Why do Muslims pray Salah in Arabic language instead of their own language? Imagine you অর্থাৎ মুসলমানরা কেন তার নিজস্ব ভাষার বদলে কেন নামাজ পড়ার সময় কেন আরবি কেন ইউজ করতে হবে আমরা সেই সম্পর্কে জানবো। travel all the way to a country like Japan or Brazil. You walk into a room full of people and you don't speak their language at all. You might feel a little lonely or confused, right? But if you walk into a mosque in that country, মানে মনে করেন যে আপনি কোনো একটা দেশে গেলেন বেড়াইতে, জাপান অথবা ব্রাজিল, সেখানে গিয়া কোনো একটা হোটেলে আপনি গেলেন, অনেকগুলো লোকের সন্ধ্যা দেখা পাইলেন, তো তাদের সাথে কেমনি কি কথা বলবেন না বলবেন এটা নিয়ে একটু কনফিউজড হবেন, তাই না? কিন্তু যদি একটা মসজিদে যান ওই এলাকার, তাহলে কি হবে? for the prayer, something amazing happens. The moment the prayer starts, you know exactly what to do. You know exactly what is being said. Suddenly, you don't feel like a stranger anymore. You feel like you অর্থাৎ যখন নামাজ শুরু হবে তখন কিন্তু আপনার নিজেকে আর স্ট্রেঞ্জার বা আগন্তুক বা ভিনদেশি মনে হবে না, তখন আপনি জানেন আসলে কি বলতে হবে, কি করতে হবে, তাই না? belong. This is one of the big reasons Muslims pray in Arabic. It acts like a universal team language. It connects Muslims all over the world, whether you are এই কারণে এটা হচ্ছে এক নম্বর কারণ, যে কারণে মুসলমানরা নামাজের সময় আরবি ব্যবহার করে। হ্যাঁ, from America, Africa, or Asia, everyone uses the same words. It reminds everyone that they are part of one big family, no matter অর্থাৎ মুসলমানরা তারা যেখান থেকে আসুক না কেন, আফ্রিকা, আমেরিকা, হ্যাঁ, অথবা ইউরোপ, এশিয়া, তাদেরকে বুঝতে হবে দে আর পার্ট অফ দ্য, মানে তারা এক পরিবারের সদস্য এবং সেটা হচ্ছে মুসলিম পরিবার। where they were born. The second reason is about keeping the message 100% original. Muslims believe the Quran is the direct word of God. To keep that message আর দ্বিতীয় কারণ হলো হচ্ছে যে কোরআনের যে মানে সেটা যাতে অক্ষুণ্ণ না হয় বা চেঞ্জ না হয়, ঠিক আছে? অর্থাৎ কোরআন যে ভাষায় নাজিল হয়েছে তারা মুসলমানরা নামাজের সময় ওই ভাষাতেই কোরআনের আয়াতগুলা পড়বে, সো দ্যাট অরিজিনাল মিনিং একেবারে অক্ষুণ্ণ থাকে। safe and perfect, exactly how it was sent down. They recite it in the original language. It ensures that the meaning never changes, even after thousands of years. It's like keeping a treasure. অর্থাৎ এর ফলে হবে কি, প্রায় ১,৫০০ বছর পার হয়ে গেছে, এখন কিন্তু কোরআনের যে অরিজিনাল মানে বা মিনিং কিন্তু সেমই আছে, ঠিক আছে? এটা মনে করেন যে একটা মূল্যবান জিনিস আপনি একটা বাক্সের মধ্যে রাখলেন, ঠিক তেমনি কোরআনটাও সবসময় এই আরবিতে পড়াটাই বেশ, সো দ্যাট ট্রান্সলেট করতে গেলে যে মিনিং চেঞ্জ হয় এরকম পরিস্থিতি হবে না। In its original box so it never gets scratched or lost. But here's an important thing to remember. This is for the formal prayer called Salah. If a Muslim just wants to talk to God personally, like asking for help or অর্থাৎ আপনি যখন ফর্মাল নামাজ পড়বেন, ৫ ওয়াক্ত বা নফল নামাজ অথবা জুম্মার নামাজ অথবা অন্যান্য নামাজ যেগুলো আছে, তখন আরবি ইউজ করতে হবে। কিন্তু আপনি যদি ইনফর্মাল যদি আল্লাহর সাথে কোনো প্রার্থনা করতে চান, যে আল্লাহ আমার এটা দরকার, এটা অথবা এই জন্য যদি আল্লাহকে ধন্যবাদ জানাইতে চান, তখন আপনি যে কোনো ভাষায়, আপনার মাতৃভাষায় বা অন্য কোনো ভাষায় বলতে পারেন, কোনো সমস্যা নাই। saying thank you for a good day. They can speak in any language they want. God understands every language in the universe. ঠিক আছে, ওকে।